ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদ এটা কারা নির্মাণ করবে? মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাসী হয়, ওয়া আকামাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের আওতাভুক্ত করবেন, যাদেরকে হেদায়েত দান করা হয়েছে তাদের আওতাভুক্ত করবেন, যদি ঈমান ঠিক রাখে, যদি সালাত প্রতিষ্ঠা ঠিক রাখে, যাকাত আদায় করা ঠিক রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হয়। রব্বুল আলামিন এই পথে নিজেকে পরিচালনা করার কারণে তাদেরকে তিনি হেদায়েত প্রাপ্ত মানুষের কাতারে শামিল করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কেন এটা যেমন তেমন কোনো জায়গা না, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা হচ্ছে মসজিদ, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। কেন? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলেন, কেন এই সমস্ত মানুষগুলো অচিরেই হেদায়েত প্রাপ্ত হবে, তাদেরকে কেন পথের দিশা দেওয়া হবে? আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নামকে সমুন্নত করা হয়। বলেন না, কার নাম? আল্লাহর নামকে সমুন্নত করা হয়। কেমনে সমুন্নত করা হয়? নামাজের মধ্যে সবচেয়ে মূল অংশটা হচ্ছে সেজদা। মূল অংশটা কি? সেজদা। এই সেজদায় আমরা কার সামনে আত্মসমর্পণ করি? সবকিছু রাইখা না সবকিছু দিয়া? সবকিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করাইয়া তারপরে আমরা বলি আল্লাহু আকবার। কি বলি? কে সবচেয়ে বড়? আর কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। কি বলি? পবিত্রময় আমার সত্তা, আমার পবিত্র রব, তিনি সর্বোচ্চ, তার উপর আর কেউ নাই, আমি তারে সেজদা দিছি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এখানে আল্লাহর নাম সমুন্নত করা হয়। আর কি করা হয়? রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, তার তাসবিহ পাঠ করা হয়। সুবহান রাব্বিয়াল আযীম সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকু সিজদার মধ্যে আমরা এই তাসবিহগুলো পড়ি, এগুলো রুকু সিজদার তাসবিহ। তো এখানে আল্লাহর তাসবিহ পাঠ করা হয়, আল্লাহর নামের বড়ত্ব মহত্ব ইত্যাদি, এবং আল্লাহর নামকে সমুন্নত করা হয় বিদায় পৃথিবীতে সবচেয়ে উত্তমতম জায়গা, উৎকৃষ্ট জায়গা হলো আল মসজিদ, যেখানে আল্লাহর নাম ছাড়া আর কারো নাম উচ্চারিত হয় না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ হলো ওই জায়গা যেখানে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নাম উচ্চারিত হয় না, আল্লাহর নাম সেখানে সমুন্নত করা হয়। এই জন্য এটা হেদায়েত পাওয়ার একটা স্পেশাল মাধ্যম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল আমারা রাব্বি বিল কিসত, আমার রব আমাকে ইনসাফের নির্দেশ করেছেন, সব জায়গায় যেন ন্যায় পরায়ণতা অবলম্বন করি, সেই মর্মে তিনি আমাকে নির্দেশ করেছেন। আর কি বলেছেন? ওয়াকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ,
প্রত্যেক নামাজের সময় আমরা আমাদের চেহারাকে যেন আল্লাহর দিকে ফিরাই। কার দিকে? কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কোন দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? আমরা আল্লাহর দিকে, আল্লাহর নির্দেশনায় কিবলামুখী হয়ে রব্বুল আলামিনের সামনে সিজদায় উপনীত হয়। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং সবাই একনিষ্ঠভাবে আল্লাহকেই ডাকি। আলহামদুলিল্লাহ পড়েন। যেহেতু আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি, রব্বুল আলামিন আমাদের রব, রব্বুল আলামিন আমাদের সব কিছু, সেই জন্য এই মসজিদে যারা আসে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অচিরেই হেদায়েত প্রাপ্ত করবেন বলে ওয়াদা করেছেন। মসজিদে আসলে ফজিলত কি? প্রত্যেকটা জিনিসের একটা লাভ লস আছে না? এই যে আসলাম, এখানে আমাদের লাভ কি? এক নাম্বার, গুনাহ মাফ করা হয়, মর্যাদা বৃদ্ধি করা হয়, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত আকারে প্রতিদান অর্থাৎ সওয়াব দান করা হয়। কয়টা জিনিস? তিনটা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন ভালো করে ওযু করে এরপরে মসজিদে যাওয়ার ইচ্ছা পোষণ করে, রব্বুল আলামিনের ফেরেশতা প্রত্যেক কদমে কদমে নেক লিখতে থাকেন। আলহামদুলিল্লাহ। ওয়া ইয়ারফাউহু বিহা দারাজাতান, এর মাধ্যমে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করেন এবং জিন্দেগীর গুনাহগুলো মাফ হতে থাকে। রব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, পাশাপাশি সওয়াব বাড়ায় দেন। মসজিদে আসলে লাভ। মসজিদে আসলে কি লাভ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত। গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়, এমন বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই। ইসবাগুল ওযু, পরিপূর্ণরূপে ওযু করা। বলেন কেমনে ওযু করা? ওযু করলে এদিক দিয়ে খালি থাকবে, ওই যে নখের কোণা একটু শুকনো থাকবে, এরকম করলে ওযু হবে না। তো পরিপূর্ণরূপে ওযু করা কষ্টের সময়, এবং মসজিদে যাওয়া, এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য মানসিকভাবে অপেক্ষার অবস্থান করা। নামাজ শেষ হয়েছে, বাইরে চলে গেছেন, আবার কোন সময় নামাজের টাইম হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এরকম একটা মন মানসিকতা দিলের ভিতরে রাখা। ফাযালিকুমুর রিবাত, এই যে পরস্পর এই একটার পর একটা ধারাবাহিকভাবে একের পর এক রব্বুল আলামিনের সাথে মুলাকাতের যে ইন্তজার, এই যে সংশ্লিষ্টতা, এই যে অপেক্ষা করা, এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য মর্যাদা বৃদ্ধির কারণ, গুনাহ মাফের কারণ। গুনাহ মিটিয়ে দেয়, একবারে মুছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, পূর্ণাঙ্গ ওযু করে কোনো ব্যক্তি যদি মসজিদের দিকে যায়, এরপরে মানুষের সাথে নামাজ আদায় করে, রব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, গফারাল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মসজিদে আসলে লাভ। মসজিদে আসলে কি লাভ হবে? বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘর থেকে পবিত্র হয়ে ফরজ নামাজ আদায় করার জন্য কোনো ব্যক্তি যদি বের হয়, فأجره كأجر الحاج المحرم, কোন ব্যক্তি হজ করলে যে সওয়াব পাবে, পবিত্র হয়ে মসজিদে ফরজ নামাজ আদায় করার জন্য গেলে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দিবেন।
তার মানে মসজিদে আসলে হজের সওয়াব পাওয়া যায়। বলেন না, কিসের সওয়াব পাওয়া যায়? মসজিদে আসলে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়া যায়। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কুল্লুকুম যামিনুন আলাল্লাহ। তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। বলেন না, তিন ব্যক্তির দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রামে যুদ্ধের ময়দানে ইসলামকে সমুন্নত করার জন্য বের হয়েছে, এই ব্যক্তি আল্লাহর জিম্মায়। তাকে যে ক্ষতি করবে আল্লাহ তার বিরুদ্ধ হয়ে দাঁড়াবেন, আর তার যে উপকার করবে আল্লাহ তার বন্ধ হয়ে দাঁড়াবেন, যতক্ষণ পর্যন্ত এই লোক আল্লাহর রাস্তায় থাকবে। এবং সে যদি সেখানে ইন্তেকাল করে, আল্লাহর জিম্মায় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2 নাম্বার হলো রাহা ইলাল মসজিদি ফাহুয়া যামিনু আলাল্লাহ। যেই ব্যক্তি মসজিদে গেল, সেও আল্লাহর দায়িত্বের মধ্যে, আল্লাহর জিম্মার মধ্যে গেল। মসজিদে যাওয়ার পর কেউ যদি ইন্তেকাল করে, এই লোক আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় জান্নাতে প্রবেশ করবে। কথার কথা, এনে কেউ মরে গেল, মরতে পারে না? যে কেউ মরে যেতে পারে। যদি মসজিদে কেউ মরে যায়, আল্লাহর দায়িত্বে, বলেন সবাই, কার দায়িত্বে? আল্লাহর নবী বলেন আল্লাহর জিম্মায় আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় তার জান্নাতে প্রবেশ করাবেন। তো মসজিদে আসলে লাভ না ক্ষতি? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া যামিনুন আলাল্লাহ। আজকে থেকে সবাই আমলটা করবেন, ওয়াদা করেন, করবেন ইনশাআল্লাহ। বাসায় ঢুকলে থাকুক না থাকুক, বাসায় ঢুকলে মানুষ থাকুক কিংবা না থাকুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা যদি কেউ বলে, ঘরের ভিতরে যদি কেউ সালাম দিয়ে প্রবেশ করে, আল্লাহর নবী বলেছেন, নবীজি বলেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আল্লাহর জিম্মার মধ্যে আছে। তাহলে ঘরে ঢুকলে মানুষ থাকুক কিংবা না থাকুক, কি দেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলে ঘরে ঢোকার সময় কেউ যদি সালাম দেয়, কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায়। যেই ব্যক্তি মসজিদে আসবে, মসজিদে আসার ফজিলত হলো রব্বুল আলামিন মসজিদে আগমনকারীকে সম্মান করেন। কি করেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফি বাইতিহি ফাহসানাল ওযু, ঘর থেকে যদি সুন্দর করে সুন্নত তরিকায় ওযু করে পরিপূর্ণ রূপে এরপরে মসজিদে আসে, সে আল্লাহর সাক্ষাতে আসে। আমরা কার সাক্ষাতে আসছি বলেন তো? আসসালাতু মিরাজুল মুমিন। তো সালাত হলো, নামাজ হলো মুমিনের মেরাজ। আমরা কার সাক্ষাতে আসছি? আল্লাহর সাক্ষাতে যারা আসে আল্লাহর জিম্মায় থাকে। আর আল্লাহ বলেন, আমার ঘরে যে আসে, আমার মেহমানদারিতে, আমার সাক্ষাতে যে আসে, আমি আল্লাহ তারে সম্মান করি। সুবহানাল্লাহ বলেন না? কাজেই আমরা পরস্পরের সম্মান বজায় রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, তার লাভ কি? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আমার মসজিদে কেউ যদি আসে, আল্লাহর নবী বলেন, সে আল্লাহর রাস্তায় জিহাদ করার পর্যায়ে আছে, জায়গায় আছে, মাকামে আছে। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হয়, আমার মসজিদে আসলে তাকে সেই সওয়াব দেওয়া হয়। মসজিদে আসলে লাভ কি? কিয়ামতের দিন আলো হবে, আলো। বলেন না, কি হবে? নূর হবে, নূর। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্ধকার রাতে মসজিদে আসবে, যারা অন্ধকার রাতে কষ্ট করে মসজিদে যাতায়াত করে বা করবে,
তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দাও। এই মুমিনদের আলো থাকবে স্পেশাল, মুমিনরা আলো নিয়ে তারপরে জান্নাতের দিকে যাবে। একদল লোক থাকবে মুনাফিক, এই ৮০ নাই নাই মার্কা লোক আছে না, ৮০ নাই নাই, ৮০ নাই নাই, সুবিধা দেখলে ৮০, অসুবিধা দেখলে নাই। এই সমস্ত মানুষ হলো মুনাফিক। এরা যখন আমাদের সুবিধা দেখে আসে, আর যখন অসুবিধা দেখে তখন নাই, দূরে। তো এই টাইপের মানুষগুলো আপনার পিছে ঘুরবে এই নূরের কারণে, আলোর কারণে, যে বলবে আমাদের একটু আলো দাও, নূর দাও। তখন তাদেরকে বলা হবে কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পিছনে তাকাও। ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহর পক্ষ থেকে দেওয়াল দেওয়া হবে, এরপরে আর তারা নূর খুঁজে পাবে না। মুমিনরা স্পেশাল আল্লাহ তাআলার রহমতে সেই আলো নিয়া, জ্যোতি নিয়া জান্নাতের পথে পাড়ি দিবে, তারা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। মসজিদে আসলে সেই নূর অর্জন হয়। আমরা প্রত্যেক ওয়াক্ত মসজিদে আসবো তো ইনশাআল্লাহ। দেখেন, মসজিদে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। কোথায় আশ্রয় দিবেন? 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আশ্রয় দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, আশ্রয় দেওয়ার মতো জায়গা থাকবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর ছায়া ছাড়া। কার ছায়া? কোন ছায়া? আরশের ছায়া। এই একটা ছায়া থাকবে, এই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ, অন্য অন্য বর্ণনায় 25 শ্রেণীর মানুষের কথা আসছে। তো 7 শ্রেণীর মানুষকে এই হাদিসের মধ্যে বলা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মেহমান বানাইয়া নিরাপত্তা দিয়ে আরশের ছায়ার নিচে কঠিন পেরেশানির সময় আশ্রয় দিবেন। এর মধ্যে একজন হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর হলো এমন যুবক যে ইবাদতের মধ্যে লেগে আছে। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, যে আল্লাহর সাথে আমি কখন সাক্ষাতে যাব, কখন নামাজের টাইম আসবে, বা কখন আমি 2টা সেজদা দিব। অর্থাৎ মসজিদ সংশ্লিষ্ট সম্পর্ক আল্লাহর আরশে মেহমান হওয়ার কারণ, আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান হওয়ার কারণ। যার হৃদয় মসজিদের সাথে সংশ্লিষ্ট, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ায় মেহমান বানাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মসজিদে আসলে ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহ আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহ। সকাল বিকাল আল্লাহর পক্ষ থেকে যদি মেহমানদারি পাইতে চান, রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি মেহমানদারি পাইতে চান, তাহলে মসজিদে যাতায়াত রাখবেন, মসজিদে আসা যাওয়া রাখবেন, মসজিদে আসবেন যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, নুজুলাম মিন গফুরির রহিম ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহর কথাই চলে, রাসূলের সিস্টেমে আমল করে যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে যে ব্যক্তি আহ্বান করে, এই পথে যারা নিজেদের পরিচালনা করে, রব্বুল আলামিন নিজে তিনি মেহমানদারি করবেন। বলেন না, মসজিদে আসা যাওয়া এটা কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল মেহমানদারি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবসময় মসজিদে আসা যাওয়া রাখার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত মসজিদে আসার তৌফিক দান করুন। মসজিদে আসলে ফায়দা কি, লাভ কি? মসজিদে আসলে লাভ হলো
রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত ফেরেশতারা নির্ধারিত নির্বাচিত তারা দোয়া করতে থাকেন। কেমন দোয়া? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ফেরেশতা দোয়া করে, আল্লাহ আব্দুল করিমের উপরে তুমি রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা রহামহু, আব্দুল করিমকে তুমি দয়া করো। ফেরেশতা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়া কবুল করেন। এখন কথা হচ্ছে লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মানতাযারা আস-সালাহ। দেখেন, নামাজ যদি কেউ নামাজের মতো পড়ে তখন এই নামাজ তার জন্য সুন্দর কিছু নিয়ে আসে, এই নামাজ তার জন্য ভালো কিছু নিয়ে আসে। আর কাক ঠোকর মোরগ ঠোকর যদি নামাজ পড়ে ডানে বামে তাকাইয়া, ঘড়ির দিকে তাকাইয়া, তো এই সমস্ত নামাজগুলো আপনার আমার জন্য ক্ষতিকর। তো আমরা এইগুলো পড়বো না, কারণ এদের ব্যাপারে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বাস এরা জাহান্নামে যাবে। তো অতএব আমরা এমনভাবে আসবো, এমনভাবে সালাত আদায় করবো যাতে করে ফেরেশতা আপনার আমার জন্য দোয়া করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখেন, নিয়ত অনুযায়ী অংশ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাল মসজিদ লিশাইইন ফাহুয়া হাযযুহু। কোন ব্যক্তি মসজিদে যে উদ্দেশ্যে আসবে তার জন্য তদ্রূপ বিনিময় আছে। আপনি যদি দেখাবার জন্য আসেন, আপনার সওয়াবটা এমনই হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছু নামাজিরে বিনা হিসেবে জাহান্নামে দিবেন। তুমি নামাজ পড়ছো, কার জন্য পড়ছো? সে বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে যে না, তুমি দেখাইবার জন্য। তোমাকে মানুষ নামাজি বলবে, লোকটা নামাজি মানুষ, ভালো মানুষ, এই কথা বলবে, এই জন্য তুমি আসছো। তো নিয়ত ঠিক করতে হবে। আমরা মসজিদে আসছি নামাজ পড়বো কার জন্য? এই যে নিয়ত আছে না, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আমার সত্তাকে আল্লাহর দিকে ধাবিত করেছি। কার দিকে? নিয়তটা কররা হতে হবে। বলেন না, নিয়তের মধ্যে কোনো গরমিল চলবে না। যার নিয়ত যেমন তার পরিণাম তেমন। মসজিদে আসলে ফায়দা কি? মসজিদে আসলে ফায়দা, রব্বুল আলামিন সওয়াব লেখার জন্য ফেরেশতাদেরকে প্রতিযোগী বানায়া দেন। অর্থাৎ মসজিদে আসতে থাকেন আর ফেরেশতারা সওয়াব লিখতে প্রতিযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। মসজিদে যদি আসি, রব্বুল আলামিন জাহান্নাম এবং মুনাফিকি থেকে মুক্তির আশ্বাস প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন জামাতে নামাজ আদায় করবে, ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাতানে, তাকবীরে উলার মাধ্যমে 40 দিন জামাতে নামাজ আদায় করবে, তার জন্য 2টা মুক্তির সনদ দেওয়া হবে। 1 নাম্বার হলো বারাআতুম মিনান নারি, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। 2 নাম্বার হলো মুনাফিকের কাতার থেকে তার নামটা মুছে দেওয়া হবে। মসজিদে আসলে লাভ কি ভাই? মসজিদে আসলে লাভ হলো জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। আলহামদুলিল্লাহ পড়েন। কিসের আযাব থেকে? জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। এবারে আমরা যে মসজিদে আসব, মসজিদে আসার এই পুরস্কার নেওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতির দরকার, কিছু আদব কায়দা, কিছু সিস্টেম অবলম্বন করার দরকার। এই সিস্টেমগুলো আপনার আমার মতো না, আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলছেন ঠিক সেইভাবে। সিস্টেম কি? রব্বুল আলামিন বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে একটু সাজসজ্জা অবলম্বন করে আসো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসো। মসজিদে আসলে একটু ভালো কাপড় পরিধান করে আসা। বলেন না, কি কাপড়? দেখেন, একটা কথা বলতেছি, মনে কষ্ট নিয়েন না। অনেকে গেঞ্জি টেঞ্জি পরেই আসছেন, হাতা কাটা। মসজিদে আজকে কিসের দিন বলেন তো? জুমার দিন। জুমার দিন একটু সাজগুজ করে সুন্দর করে আসলে এটা ভালো হয় না? জান্নাতের বাজারে সবাই একসাথে হবে। মুসলমানদের ঈদের দিন, এটা একটা খুশির দিন, আনন্দের দিন। তাছাড়া প্রত্যেক ওয়াক্তে আমরা যখন মসজিদে আসবো সাজসজ্জা করে আসব। ঢাকার এক মুসল্লি, উনি প্রত্যেক দিন সকালবেলার জন্য আপনার
একদম সাজুগুজু করে আসতেন। আমি একদিন মানে জিজ্ঞেস করতেছি, ভাই আপনি এত সাজুগুজু করে মসজিদে আসেন, দেখলে ভালো লাগে। বলতেছে, হুজুর দিনের প্রথম সাক্ষাৎটা আমি যদি আমার রবের সাথে সুন্দর পরিপাটি না হয়ে করি তাহলে আমার দিলে শান্তি লাগে না। এক এক মানুষের এক একটা চাহাত চাহিদা, এই যে মন মানসিকতা, এটা কিন্তু আল্লাহ নিয়ে নিবেন। তো মসজিদে আসলে আমরা একটু সাজুগুজু করে আসবো, পারবো না ইনশাআল্লাহ? একটু আতর ব্যবহার করব, তারপরে ভালো কাপড় পরিধান করে আসব। বিশেষ করে আমরা যখন জুমার দিন আসবো, এই গেঞ্জি টেঞ্জি না পরে একটু ভালো পাঞ্জাবি আছে সুন্দর, এগুলো পরিধান করে আসব। আরবরা এই ক্ষেত্রে খুব অগ্রগামী, একদম নামাজে আসার আগে খুব ভালো করে সাজুগুজু করে আসে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই নির্দেশ পালন করার তৌফিক দান করুন। এটা আল্লাহর নির্দেশ, কিন্তু মসজিদে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে, এটা একটা আদব। মসজিদে আসার আগে আপনার নিয়তটাকে বিশুদ্ধ করে আসা, এটা একটা মসজিদের আদব। ঘর থেকে ওযু করে তারপরে মসজিদে আসার চেষ্টা করা। আমরা যারা এখানে বাসা বাড়িতে আছি, আমরা চেষ্টা করব ঘর থেকে ওযু করে আসার জন্য, ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে আসার জন্য। এটা কিন্তু রাসূলের সুন্নত। বলেন, কার সুন্নত? রাসূলের সুন্নত। এখন বাজার বা বাজার কেন্দ্রিক অনেকে ব্যবসা বাণিজ্য দোকানে আসে এবং বাহির থেকে অনেকে আসবে, তখন মসজিদে ওযুর দরকার, ইস্তিনজার দরকার, এই জন্য ইন্তজাম করা আছে। কিন্তু বাসা থেকে ওযু করে পবিত্র হয়ে সুন্দর করে আসলে এটা আরও সৌন্দর্যমণ্ডিত হয়। আল্লাহ আমাদের এমন করার তৌফিক দান করুন। মসজিদে আসার ক্ষেত্রে আরেকটি আদব যেটা বজায় রাখতে হবে, দুর্গন্ধ জাতীয় যত বিষয় আছে সমস্ত বিষয়গুলো পরিহার করতে হবে। যেমন সিগারেট খাওয়া, এরপরে আপনার এই জর্দা, এরপরে আপনার বিড়ি, এই পেঁয়াজ, এরপরে রসুন ইত্যাদি এই জাতীয় খাবার দাবার যেগুলো আছে, যেগুলো আপনার গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়, এগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ এর মাধ্যমে ফেরেশতারা কষ্ট পায়। এর মাধ্যমে কারা কষ্ট পায়? ফাইন্নাল মালাইকাতা তাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহুল ইনস। মানুষ যে বিষয়ে কষ্ট পায়, ফেরেশতাও সেই বিষয়ে কষ্ট পায়। অতএব এই সমস্ত বিষয়গুলো আমরা পরিহার করে মেসওয়াক করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসবো ইনশাআল্লাহ। ভালো পোশাক পরিধান করে চলাফেরা এটা অপচয় না। বলেন, এটা কি না? অপচয় না। বিষয়গুলো খেয়াল রাখবো। এরপরে আমরা মসজিদে আসার পরে এরকম আছে না, কিছু আঙ্গুল ফুটায়, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই দেখেন, আমার হাতের দিকে তাকান, এই যে সবাই তাকান আমার দিকে, এই যে সিস্টেমটা দেখছেন, এই সিস্টেমে বসা মাত্র, বসবেন না। এই সিস্টেমে বসা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানা ওযুআ থুম্মা খারাজা আমিদান ইলাল মসজিদ ফালা ইউশাব্বিকান্না বাইনা আসাবিহি ফাইন্নাহু ফি সালাত। দেখেন, কেউ যখন ওযু করে মসজিদের উদ্দেশ্যে বের হওয়ার ইচ্ছা পোষণ করে, ফালা ইউশাব্বিকান্না বাইনা আসাবিহি, সেজন্য হাত এরকম না করে। কারণ ঘর থেকে বের হয়েছে, মসজিদে আসছে, মসজিদে আয়েশা বসলেও নামাজের হুকুম। যদি কোনো ব্যক্তি মসজিদে আয়েশা বসেও থাকে, আল্লাহ তাআলা তাকে নামাজের সওয়াব দান করতে থাকেন। মসজিদে বসে থাকলে কিসের সওয়াব? তার মানে যেটা নিষেধ এটা করা যাবে না। এই যে এইভাবে আমরা কেউ বসবো না, অনেককে আমরা দেখি এটা করে, এইভাবে বসবেন না, এগুলো আঙ্গুল ফুটাবেন না, এগুলো ঠিক না। মসজিদে আসার সময় মসজিদে যখন রওনা দিবেন তখন একটা দোয়া পড়বেন, মজার একটা দোয়া, ঠিক আছে? আপনারা আমিন বলেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া জাআল লি নূরা। আমিন বলেন। রব্বুল আলামিন আমার কলবের মধ্যে নূর দিয়া দাও, ইলাহুল আলামিন আমার চোখের মধ্যে নূর দিয়া দাও, রব্বুল আলামিন কর্ণশক্তিতে নূর দিয়া দাও, ডানে নূর দাও, বামে নূর দিয়া দাও, আমার উপরে নূর দাও, আমার নিচে নূর দাও, সামনে নূর দাও,
পিছনে আলোকিত করে দাও, সব দিক থেকে তুমি আমাকে নূরে নূরান্বিত করে দাও। আমিন বলেন। দেখেন এই দোয়াটা আমরা পড়তে পড়তে আসবো। হয়তো আরবি শব্দটা এখন আপনাদের জন্য কঠিন, কিন্তু আল্লাহ আমার চোখে, আমার কলবে, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে, আমার উপরে, আমার নিচে, সকল দিক থেকে আমাকে আলোকিত করে দাও। এই বাংলা দোয়াটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? কারা কারা করবেন ইনশাআল্লাহ দেখি? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দোয়াটা অবশ্যই পড়বেন, আস্তে আস্তে পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? আরে রাস্তা দেখানোর মালিক কে? হেদায়েত দেখানোর মালিক কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও। আগ থেকেই আপনাকে আমাকে আল্লাহ শিখাই দিচ্ছেন আমার কাছে কেমনে তোমরা চাইবা, কেমনে সিস্টেম করবা, সিস্টেমটা শিখাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন মসজিদে আসার আরেকটা আদব হলো তাড়াহুড়া না করে আসা, আস্তে আস্তে ধীরে ধীরে আসা, আস্তে আস্তে আসা। কিছু কিছু মানুষ আছে রুকুতে চলে গেলে ওই ধুম ধরম শুরু হয়ে যায়, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এরকম না করা, রুকুতে চলে গেছে, আপনার ভাগ্যে যেটা ছিল যেমন হয়েছে আপনি সামনে সতর্ক থাকবেন। রুকুতে চলে গেছে, আপনি আস্তে আস্তে আসবেন, এটা রাসূলের নির্দেশ। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিম। যা পাইছো তুমি সুন্দরভাবে আদায় করো, যা চলে গেছে ছুটে গেছে সেটা পরিপূর্ণভাবে আদায় করো। ওয়া আলাইকুম বিস-সাকিনাহ ওয়াল ওয়াকার। তোমাদের উপর আবশ্যক হলো তোমরা প্রশান্তময় সিস্টেমে গাম্ভীর্যভাবে মসজিদের দিকে তোমরা আসবা, আস্তে ধীরে ধীরে সুন্দর করে আসবা। কারণ আমরা আসতেছি কার দিকে? আল্লাহর দিকে। মসজিদে আসার পরে আমরা দোয়া পড়ব, বলেন না কি পড়ব? দোয়া পড়ব। দোয়া কি? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বুঝছেন? মসজিদে আসার দোয়া, মসজিদে আসার দোয়া। যখন আপনি মসজিদে ঢুকবেন তখন দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। আমি মহান আল্লাহর নিকট তার করুণা সিক্ত জাত ও চিরপরাক্রমশালী শক্তির মাধ্যমে অনিষ্টকারী শয়তানের সমস্ত বিষয় থেকে আত্মরক্ষার জন্য আশ্রয় প্রার্থনা করতেছি। কার কাছে? আল্লাহর কাছে। কত সুন্দর দোয়া। কি পড়বেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ পড়েন না? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদে ঢুকতেছেন ডান পা দিয়া, কোন পা দিয়া? বলেন না, কোন পা দিয়া? ডান পা দিয়া ঢুকতেছেন, দোয়া পড়তেছেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ আমার জন্য রহমতের দরজা কি করে দাও? খুলে দাও। আর কি বলবেন? আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ লি ফি আবওয়াবা ফাদলিক রাহমাতিক। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার গুনাহ কি করে দাও? মাফ করে দাও, এবং আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আমার জন্য রহমতের দরজা খুলে দাও। প্রথমে দোয়া করবেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার জন্য রহমতের দরজা কি করে দাও? খুলে দাও। এইভাবে করে আমরা দোয়া পড়ে পড়ে মসজিদে ঢুকবো। এরপরে সামনের কাতার খালি রাখবো না ভরাট করব? বলেন না, খালি রাখবো না ভরাট করব? কাতার ফাঁকা রেখে পিছনে যায় ওই অনেকে বারান্দায় বসে থাকে, ভিতরে 3-4 কাতার খালি বারান্দায় নামাজ পড়ে। মাকরুহে তাহারিমি, হারামের কাছাকাছি। বলেন কিসের কাছাকাছি? নামাজ পড়তেছে, হারামের গুনাহ হইতেছে। এরকমটা আমরা করব না ইনশাআল্লাহ। আর বাকি এখানে কারো যদি আপনার শ্বাসকষ্ট থাকে, ঠান্ডা থাকে বেশি, এরকম কিছু থাকে, এজমা থাকে যে আপনার এসির বাতাস সহ্য করতে পারে না, অসুস্থ ব্যক্তির হুকুম ভিন্ন। যদি এমন কেউ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। সামনের কাতারে আমরা বসার চেষ্টা করব। সামনের কাতারে যে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল সম্মান করবেন। কিভাবে? ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ সামনের কাতারে যে বসছে তুমি তাকে মাফ করে দাও, তার উপর দয়া করো। এইভাবে সামনের কাতারে আমরা যদি না বসি খালি থাকা সত্ত্বেও, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? গুনাহ। মসজিদে ঢোকার পরে আমরা 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব, না বসে 2 রাকাত নামাজ পড়ব। ইযা দাখালা আহাদুকুম
আল মসজিদ ফালইয়ারকা রাকাআতাইন ক্বাবলা আন ইয়াজলিস, বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। অনর্থক কথা ইত্যাদি এগুলো আমরা বলবো না। আছে না আইসাই একটা গোলটেবিল অথবা অনর্থক কথা, বাড়ি গাড়ির কথা, বাইরের কথা ইত্যাদি দরকার কি? এগুলোর কোনো প্রয়োজন নাই। অনেক সময় অনর্থক কথা বলার কারণে দেখা যায় ঝগড়া ফাসাদ ইত্যাদি তৈরি হয়। এই সমস্ত বিষয়গুলো পরিহার করা। এরপরে গুল বৈঠক না করা। বলেন না, কি বৈঠক না করা? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার কি বলেছেন? ইয়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম ফালা তুজালিসুহুম ফালাইসা লিল্লাহি ফীহিম হাজা। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে মসজিদে বৈশা এরকম পার্থিব বিষয় নিয়ে আলোচনা করবে। আল্লাহর নবী বলেন, তোমরা তাদের সাথে বসো না, কারণ তাদের মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই। মানে তাদের উপরে আল্লাহর কোনো রহমত নাই, তাদের উপরে আল্লাহর কোনো দয়া নাই, তারা অনর্থক কাজে লিপ্ত। মসজিদে আইসা বৈশা বারান্দায় মিটিংয়ের মতো এই যে গুল মিটিং করার দরকার নাই। আপনারা যার যার কাজে লিপ্ত হয়ে যাবেন। বৈশা 100 বার ইসমে আজম পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 100 বার পড়েন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 100 বার পড়েন, 99 বার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসমে আজমগুলো পড়তে থাকেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বৈশা বৈশা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বৈশা 2 রাকাত নামাজ পড়েন, বৈশা একটু কোরআন তেলাওয়াত করেন। এগুলো না করে বৈশা অমুকে এন করছে, তমুকে তেন করছে, এইগুলো আলাপ তালাপ এগুলো করাতে আপনার আমার জন্য কোনো ফায়দা নাই, একদমই ফায়দা নাই। কাজেই খেয়াল করে সুন্দর করে আমরা মসজিদের আদব বজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল্যবান সময়কে কাজে লাগানো। মসজিদে উচ্চ স্বরে আমরা কোনো কথাবার্তা বলবো না। মসজিদে অনেকে করে কি, নাকের ভিতরে আঙ্গুল দিয়ে এরকম মুচড়ায় মুচড়ায় ময়লাগুলো এরকম বড়ায়া বড়ায় ফালায়। এরপরে শরীরের মধ্যে এক জায়গায় কাইটা গেছে, চলে গেছে, চুলকে শরীরের এই যে নষ্ট চামড়ার বষ্টি এগুলো নিচে ফেলায়, মসজিদে থুতু ফেলায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগান্বিত হওয়ার কারণ। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছিল। বলেন কি হয়ে গেছিল? লাল হয়ে গেছিল। সেই সুবাদে আপনাদেরকে বলছি, এই জানালার পাশে রাস্তা, বলেন না এই জানালার পাশে কি রাস্তা। আপনি যে ওয়াক থু করে বাইরে এই থুতু ফেলায় দিলেন, রাস্তা দিয়ে একজন চলে যেতেছে, আপনি দেখলেন না, তার উপরে থুতু পড়লো, এটা করবেন না। খেয়াল করবেন, চেষ্টা করবেন বাইরে যাওয়ার জন্য। আর যদি থুতু ফালাইতো এই সাইড দিয়ে আপনারা একটু চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন যাতে জানালার মধ্যে আপনার থুতুর অংশ না লাগে। খেয়াল করবেন ইনশাল্লাহ। সবচেয়ে বেশি ভালো হয় যদি টিস্যু মিশু থাকে, এটার মধ্যে আপনার থুতু সংরক্ষণ করে পরবর্তীতে বাইরে ফেলাই দিবেন ইনশাআল্লাহ। মসজিদে আপনার এই একবারে অতিরিক্ত শিশু যেগুলো নামাজ ডিস্টার্ব করে, এদেরকে নিয়ে আসবেন না। দ্বিতীয়ত পাগল, এগুলো যেন মসজিদে স্থান না পায়। তৃতীয়ত ক্রয় বিক্রয় আমরা মসজিদে করবো না। ঝগড়া ফাসাদ ইত্যাদি এগুলো মসজিদে চলবে না। হইচই মসজিদে চলবে না। হদ কার্যকর যেগুলো বিচার, রাষ্ট্রীয় বিচার কাজের সম্পাদন, এগুলো মসজিদে চলবে না। এরপরে উন্মুক্ত অস্ত্র বহন, যেগুলোর দ্বারা মানুষের ক্ষতি হতে পারে এমন কিছু বিষয় আপনার এই বহন করা যাবে না। যদি অস্ত্র রাখতে হয় তাহলে খাপবদ্ধ করে রাখতে হবে। এরপরে এই নাপাক জাতীয় কোনো বিষয় বা অপছন্দনীয় কোনো বিষয় এগুলো বহন করবেন না, এগুলো আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। এরপরে মসজিদে মাইক দিয়ে ঘোষণা করা যে অমুক হারায় গেছে, এগুলো আপনারা পারতে করবেন না, নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলছেন হাদিসের মধ্যে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে কেউ কোনো ব্যক্তিকে মসজিদে হারানো বস্তু অনুসন্ধান করতে শুনলে সে যেন বলে, আল্লাহ তোমাকে ওই বস্তু ফিরিয়ে না দিক। বাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাদা, মসজিদ এই জন্য নির্মাণ হয় নাই। মসজিদ নির্মাণ হয়েছে এখানে আল্লাহর ইবাদত হবে, তিলাওয়াত হবে, জিকির হবে। মসজিদে আয়েশা অনেক ফকির মিসকিন বলে আমার অপারেশন হবে, আমার অমুক হবে, তমুক হবে, দাঁড়ায় যায়। আমরা সুন্দর করে বসায় দেব। বলেন সুন্দর করে কি করব? বসায় দেব। মসজিদে যদি চাইতে হয় তাহলে বাইরে বারান্দায় দাঁড়ায় চাইবে। এটা সবার সহযোগিতা প্রয়োজন। যদি এমনটা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য কল্যাণকর হবে। এটা আমাদের জন্য কল্যাণকর হবে। মসজিদে এইভাবে চাওয়া ঠিক না। মসজিদে এইভাবে চাওয়া কি ঠিক না। যখন কেউ দাঁড়াবে তাহলে আস্তে করে আপনারা ইনশাল্লাহ বসায় দিবেন। মসজিদের তুলনায়
মহিলাদের জন্য বাসায় নামাজ পড়াই উত্তম, তবে যদি মসজিদে ব্যবস্থা থাকে মসজিদে আসলে নিষেধ করা যাবে না। সেই সাথে মসজিদে এমন একটা ব্যবস্থা রাখা যাতে করে চলন্ত পথে যাত্রীরা কোনো সময় নামাজ পড়তে গিয়ে পুরুষরা পড়লো আর মহিলারা পড়তে পারলো না, বিষয়টা যেন এমন না হয়। প্রত্যেকটা জায়গায় জায়গায় এমন সিস্টেম করা যাতে করে আপনার এই সফর অবস্থায় বাজারে অথবা টার্নিং পয়েন্টগুলো যেগুলো আছে এগুলোতে এমন সিস্টেম করে রাখা যাতে করে মসজিদে কমাস কম নামাজের ওয়াক্ত হলে কোনো কারণে ভিনদেশি সফর করতেছে এমন কোনো মহিলার নামাজ কাজা না হয়। চলতে ফিরতে দেখা যায় অনেক এই ভালো মানুষের ওয়াইফ, পরিবার পরিজন যারা আছে মাস্তুরাত, মহিলাদের নামাজ কাজা হয়। এই বিষয়গুলো খেয়াল রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।